কি কোপ মারবি তুই? কি কই এটা কুলে ফেলে না, এটা জঙ্গল গাছ। হ্যাঁ মানিমুনিটা উঠাও না। হ্যাঁ মানিমুনিটা তুমি সকালবেলা করে খাও। এটা একটা লাই শাকের মতো নিয়েছে না? ওই লাউ গাছের দিক দিয়ে পরিষ্কার করে ওখানে কুমড়ার বিচি কেটে দিও। হ্যাঁ আজকে তুলসী গাছে জল দিছিলি? দেখো না, দেখো কি জঙ্গল, এক সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল। তুলসী পাতা এটা ইয়ে, আবার তুলসী পাতাটা কাটবো না, এটা কাটি। দেখো তুলসী গাছ ধরবি না, তুলসী গাছ ধরছি। দুপুরবেলা তুলসী গাছ ধরতে হয় না। স্নান করছিস বাবা, তুই আসিস না এখানে, করার ইচ্ছা থাকলে স্নান করার আগে। এই বাবু যা আবার স্নান কর। হ্যাঁ আরে কেন যা। না, কি ধরছিস তুই? এটা হ্যাঁ তো কি হলো? এটা ড্রেনের, ড্রেনের না, ড্রেনের পাপার জিগা ড্রেনের। জিজ্ঞাস কর। এটা দিয়ে ড্রেনের পরিষ্কার করা হয় না গো? গোফালাই এটা দিয়ে। তাই না, এটা দিয়ে গু ফেলায় না। তুমি স্নান করো, তুমি স্নান করো, আমি জানি না। স্নান করো, যাও স্নান করো এখন। যাও না, এখন স্নান করতেই লাগবো। আমি ঘরে ঢুকতে দেবো না, ঘরে ঢুক, তুই ঘরে ঢুক, আমি সব ধুমু। ভাবিস আমি যদি সব ধুই তাহলে কিন্তু বেমার হবো আমার। ঘরে ঢুকবি না, স্নান কর যা, কলে পার যা স্নান কর। আরে বাবা কিচ্ছু নেই। না ছচি ছচি নাই নই নাই, ছচি ছচি না, তুই ধরবি না, ব্ল্যাকেরও ধরবি না, ধরবি না কিন্তু কয় দিছি বাবু, থাপ্পড় খাবি। দেখা ব্ল্যাকেরে ধরতেছে, স্নান কর প্রথম ব্ল্যাকেরে। ড্রেন কি হয়? তুই ধরবি না, আমার কথা ধরবি না। শোনো, পরিষ্কার করে দেই, আমরা পরিষ্কার করে দেই। অত কথা শুনতে চাই না, দেখছ? পরিষ্কার তো করে দেই। কিছু কবা না। আমার শরীরের মধ্যে কি ড্রেন লেগে আছে নাকি? তুই স্নান কর যা, আরে ড্রেনের মধ্যে কি তুই স্নান কর। এসেছি নাকি? না তুই স্নান কর যা। আমি দেখব। তাহলে জঙ্গল সাফা কর, পাপা লাগে জঙ্গল সাফা কর। এখন এখন তো তুই স্নান করবি নি, জঙ্গল সাফা কর, স্নান কর, কর জঙ্গল সাফা কর, স্নান কর। এটা দিয়ে করি। আর শুনছ, তুমি এটা সাফা করবা যখন, আমার মানি প্ল্যান্ট গাছটা একটু পরিষ্কার করে দিও তো। এটা করি। আমা, গাছটা একেবারে মরে গেছে রে, হ্যাঁ? ঠুকায় ঠুকায় কিরকম হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা। বেশি বেশি দেওয়ানি না, ভাত খাইছিস ঘুমা গা, এখানে আইসে ওই দেওয়ানিগিরি আরে করতে। কাটিস না, এগুলো উখড়া দিতে লাগবো। না, উপরে গেছে। আমাদের গাছের মধ্যে লঙ্কা দেখো, পেঁপে গাছ এই দেখো লঙ্কা। আমার। আর একটা লঙ্কা দেখলাম কই জানি, অনেক বড় লঙ্কাটা, ভাবলাম এটা ভাত দিয়ে খাবো, কোথায় দেখলাম, এই যে এটা কি কালা লঙ্কা নাকি গো? হ্যাঁ তো ছি, কালা লঙ্কা দেখি, কি কালা লঙ্কা ভাল লাগে না এই লঙ্কাটা খাইতে। কই গেল? এই দেখো কালা না। এই কালার লঙ্কা ভাল লাগে না খাইতে। লঙ্কায় কত দাম বাজারে। দাম হোক গা, এই দেখো। আমা, আমা, হুম আমা, এটা কাটি। হ্যাঁ? হুম এটা কাটবো। আমা, এটা কাটবো। জানি না আমি। ইস দা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে ব্লগটা একটু বিকেল থেকে শুরু করলাম, আজকে ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করিনি, কারণ কি ইচ্ছে করলো আজকে বিকেল থেকে ব্লগিং স্টার্ট করতে, সকাল থেকে মন চাইলো না তাই করিনি। আর এই ক্যামেরাটা করছে হলো বাবু ব্ল্যাকের সাথে দুষ্টামি করছে, আর আজকে হলো ব্ল্যাকিকে স্নান করানো হবে। আগে যেহেতু এটা আমার ডিউটি ছিল, আমি স্নান করাতাম ব্ল্যাকিকে, তো এখন যেহেতু আমি বেশি জল ঘাটাঘাটি এগুলো করি না, তো যতটুকু কাজ অতটুকুই করি, তার বেশি নয়। তো সেই জন্য হলো আর ব্ল্যাকিকে আমি উঠানো নামানো এগুলো করতে পারি না, কারণ কি 6 মাস একটু সেফলি চলাটাই উচিত। তো সেই জন্য হলো ব্ল্যাকিকে ওর বাবাই স্নান করাবে। তো বেলা হয়ে গেছে কিন্তু রোদটা এখনও কড়া, তো গরম আজকে ভীষণ গরম। তো ওকে বললাম যে আজকে ওকে স্নান করিয়ে দাও, কারণ কি সারাদিন তো মাটির মধ্যেই থাকে, আর হলো বিছানার মধ্যে রাতেরবেলা উঠবে ঘুমোবে, আর সারাটা রাত্রি শুধু চুলকাতে থাকবে, কারণ মাটির মধ্যে একটু থাকলে পরে সেটা তো চুলকাই। তো সেই জন্য না ওই ওকে বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে স্নান করিয়ে দাও, আর হলো ও শরীরটা আরাম পাবে।
তো ব্ল্যাকি কিন্তু সবসময় আমরা যেই মগে স্নান করি ওই মগে জল খেতে চায়। তো এই লাল রঙের মগটা যেটা আছে এটাতে আগে আমরা স্নান করতাম, ও এটাতেই খাবে। তো ওর বাবা কী করেছে, লাল মগটা ওকেই দিয়ে দিয়েছে, তো তুই এটার মধ্যেই খাস। ওর যে বাটি, ভাত খাওয়ার বাটি, ওটার মধ্যে জল দিলে ও জল ছুঁয়েও দেখবে না। তোমরা যদি বিশ্বাস না করো আমি একদিন তোমাদেরকে দেখাবো। ওকে যদি এই লাল মগে জল দেওয়া যায় তাহলে ও খাবে, নাহলে উনি খাবেও না। দেখো জল ঢালছে শরীরে, একদম কিন্তু লড়চনি। আমাদের ব্ল্যাকি অবশ্য স্নান করতে ভীষণ ভালোবাসে, ওকে স্নান করালে ও খুব আরাম পায়। আর মাথাটা তো যেভাবে উঁচু করে করে দেয়, তোমরা তো দেখেইছো অনেক ব্লগে যে ব্ল্যাকিকে স্নান করানো আমি কয়েকবার শেয়ার করেছিলাম কিন্তু। তো আজকে অনেক দিন পর কুনালের পাপা ব্ল্যাকিকে স্নান করাচ্ছে। তো দেখো একদম ভালো লক্ষ্মী ছেলের মতন দাঁড়িয়ে রয়েছে, স্নান করবে সুন্দর করে, করেই একদম বিছানায় গিয়ে শুয়ে পড়বে। এরপরে আর ওর কোনো কুঁকু আর চিল্লাচিল্লি কিছু নেই, ওর বেশি ঝামেলা নেই। কিন্তু সকালবেলা এই মানে যেই উঠুক ঘুমের থেকে, ওর ঘুম ভাঙলেই ওকে নিচে নামাতে হবে। ও নিচে নেমে গেলে সকাল থেকে কিছু খাবে না, মানে সকাল থেকে ও উপোস থাকে, দুপুরবেলা খাবে আর শুধু রাতেরবেলা খাবে। ওর এটা একদম ডিউটি হয়ে গেছে। তো সেই জন্য আমি সকালবেলা ওকে কোনো কিছুর মানে ডিউটি তো না, রুটিন হয়ে গেছে। তো সকালবেলা এই জন্য আমি ওকে কিছু ফোর্স করি না খাওয়ার জন্য। ওকে যা খাবার বিকেলবেলায়, দুপুরবেলাটা খাওয়াই, আর এটা 3টের মধ্যে খেয়ে নেয় দুপুরবেলা, আর একবারে রাতেরবেলা খায়। ওর এখন গ্যাস ট্যাস হয় না, সেই জন্য কারণ হলো ওর এটা অভ্যাস হয়ে গেছে একটা, তো সেই জন্য ওর গ্যাস হয় না। তো দেখো এখন ব্ল্যাকিকে স্নান করিয়ে দিচ্ছে, স্নান করানো হোক। চলো ওইদিকে আমরা মা মেয়ে কী করছি তোমাদের দেখাই। আমার মেয়ে বিছানায় থাকবে না, বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিল। বিছানায় থাকবেন না উনি, ওনার হলো কোলে নাও, নালে পরে ওর সাথে খেলো। ওর এখন মানে দিন দিন বড় হচ্ছে আর বায়না দিন দিন বেড়েই চলছে। তো ওকে নিয়ে আমি এই যে পেটের উপরে শুয়ে দিয়ে আর ডান্স করছিলাম। আর আমি যখনই মানে কাশি তখন উঁচু হয় আর ভীষণ ওর ভালো লাগে। তো দেখো দুই মা মেয়েতে বদমাশি করছিলাম। তো দেখো তো কি সুন্দর আমার কোলের মধ্যে শুয়ে রয়েছে। আর এই যদি বিছানা শুয়ে দিই তাহলেই তো ওর চিল্লানি শুরু, কারণ কি ওর বাবা এসে গেছে বাড়িতে, আর ওর বাবা আসার পর ওকে যদি না নেয় তাহলে ওর রাগ, মানে বাবা আসলে ওকে নিতেই। দেখো বাইরে দেখো এখনই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, ওই যে সাইডগুলো দেখো কুয়াশা পড়ছে এখনই। চলো আমি এখন দোকানে যাই, দোকানে গিয়ে জিনিসপত্র নিয়ে আসি কী কী দরকার। চলো তো বন্ধুরা, দোকান থেকে নিয়ে আসলাম এই যে এই কেক একটা, কারণ হলো এই কেকটা খেতে ভালো লাগে, তো সেই জন্য এই কেকটাই নিয়ে আসলাম। তো চলো এখন বাড়িতে যাই, কি যেন ভাবছিলাম ভুলেই গেলাম। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মাগো আমার ডান পাটা কি যেন হয়েছে, তালাটা এত ব্যথা করে, মানে এই ইসেটা আঁঠুর নিচেটা এত ব্যথা করে, হাঁটতে পারি না। এই যে মাসেল পেন হয় না, সেদিন রাতে আমার মাসেল পেন হয়েছিল, সেই হওয়ার পর থেকে না আমার এত ব্যথা পায়ের মধ্যে, হাঁটতে পারি না ব্যথার জন্য, মানে লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটি, এরকম হয়েছে পরিস্থিতি। তো চলো এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাকি। টাটা। এই যে আমি লাইট দেখাইতেছি, টাটা। হরলিক্স খা, জল খাইছিলি? দুষ্টামি করবি না বাবা, হ্যাঁ? তাড়াতাড়ি এসে পড়ো। বাবুর হেলমেট লাগবো? টাটা। বাবা ছেলে দুজনে মিলে গেল হলো আজকে স্যারের বার্থডে, তো স্যারের বার্থডে আজকে, তো সেখানে গেছে বাবা ছেলে দুজনে। বাড়িতে আমি আর মেয়ে একা। এখন তো ভয় লাগছে না, কারণ চিকু রয়েছে বাইরে আর সবাই যাক না, এদিকে ওইদিকে মানুষ রয়েছে, পিছন বাড়ি রয়েছে, সেই জন্য এখন কোনো রকম ভয় লাগছে না। লাইটও জ্বলছে চারিদিকে, এখন কোনো রকম ভয় লাগছে না। মামাম ঘুমোচ্ছে, তো এখন চা খেলাম, চা চু খেয়ে যে জল গরম করে রেখেছি খাবো সেটুকুও টাইম নেই। ওকে রেডি করে দাও, তাড়াতাড়ি হুলুস্থুল লাগিয়ে দিচ্ছে, রেডি করে দাও রেডি করে দাও। ওকে রেডি করে দিয়ে এই যে ওরা দুজন গেল, এখন আমি বাড়িতে একা। এখন কখন আসবে তারপরে গিয়ে রাতে ভাত বসাবো, তারপরে গিয়ে খাবো। তো
তো এখন দেরি হবে বলে আজকে আসতে 12টা বাজবে। তো যাই হোক, ও আসবে, আসার পর আমি ই করব, জল ভাত একসাথে দিয়ে দিব, দিয়ে বসিয়ে দিব, ওটাই খাবো। কারণ কেউ যতক্ষণ না আসবে 9টার পর তো সব ঘুমিয়ে পড়ে। আমাদের পাড়ায় মানুষই থাকে না, 9টা 9:30টার পর সব পাড়া শুদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য রাতের বেলা তো মানে থাকাটা একটু ভয় ভয় লাগে রাতের বেলা। তো এখন সমস্ত দরজা ফরজা সব বন্ধ করে নেব, বন্ধ করে তারপরে আমি শুয়ে শুয়ে এখন দরজা টরজা সব বন্ধ করে নেব, বন্ধ করে তারপরে হলো মেয়েকে নিয়ে শুয়ে থাকবো। তো মেয়ে মনে হয় উঠে গেছে, চিল্লাছে। উঠে গেছে, দাঁড়া মা আসছি, দাঁড়া জল খেয়ে নিই। তো চলো আগে জল খেয়ে নেবে। তো বন্ধুরা এখন বাজে হলো 10:30, ওই দেখো 10:30 বাজে। আর মাম্মা মেজে ঘুমোচ্ছে, বাবা উঠছে ঘুমোচ্ছে, উঠছে ঘুমোচ্ছে, এই চলছে ওর আজকে। মানে পুরোভাবে যে প্রপার ঘুম সেরকম নেই, বাবা উঠছে ঘুমোচ্ছে। তো আমি বাইরে গিয়ে দেখে আসলাম কেউ সবাই জাগনা আছে কি ঘুমিয়ে পড়ছে। তো মোটামুটি আমাদের পাড়ার প্রায় মানুষ ঘুমিয়ে পড়েছে। তো কুনাল পাপাকে ফোন করলাম, বললো একটু দেরি হবে। তো দেখি কখন আসে, আসলে পরে তারপরে ভাত বসাবো, তারপর ভাত খাবো। তো ভাত অল্প আছে দুপুরে, এতটুকু ভাত আছে, ব্ল্যাকই হয়ে যাবে। আর চিকুর জন্য হয়ে যাবে, মানে ব্ল্যাকই খায় এতটুকু, আর চিকুর এতটুকু, দুজনে হয়ে যাবে। আর রুটি আছে একটা, চিকুকে দিয়ে দেবো, হয়ে যাবে। তো ওরা আসলে পরে আমি খাওয়া দাওয়া রান্না করবো, তারপরে খাবো। তো চলো, অন্তত ফোন করলাম, দেরি হবে। আর ওই যে মশা পাহারা দিচ্ছি, ঘুমোচ্ছি না, মশা পাহারা দিচ্ছি। কারণ এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে না মশারিটা টানানো যায় না। তো সেই জন্য মানে মশা পাহারা দিতে হয়, যদি মশা কামড়িয়ে দেয়। তো সেই জন্য মশা পাহারা দিতে হয়, ওই মশা পাহারা দিচ্ছি। আর এই যে ওর সাথে বসে রয়েছে ব্ল্যাকি, যে ঘুমোচ্ছে এখানে সামনেই। তো ব্ল্যাকিকে ভাত খাইয়ে দিই, ওই জন্য উঠলাম যে ব্ল্যাকিকে ভাত খাইয়ে দিই, আর চিকুর ভাতটা রেখে দিই। বাইরে যাবো না এখন, আর কোনো হলে পাপা আসলে ও নিজেই দিবে ভাত ওকে। তো ব্ল্যাকির ভাতটা ব্ল্যাকিকে খাইয়ে দিই, বাদ বাকি ও আসলে তারপরে দেখা যাচ্ছে, যেহেতু ও ঘুমোচ্ছে একটু টাইম, তো সেই জন্য ওকে খাইয়ে দিই আগে। তো চলো আগে ওকে খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে, ওরা আসলে তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা আমাদের ব্ল্যাকিকে খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট ব্ল্যাকির। আর মাম্মাম এদিকে উঠে গেছে, ওরে বাবা দুসুম করে দিছে, তো ব্যথা পাই যাবো না। তো মাম্মাম উঠে গেছে, মাম্মামকে মাথায় তেল ঠেল দিয়ে দিলাম, বেশ অনেকগুলো তেল দিয়ে দিলাম। কারণ কি সেই যে দুপুরবেলা তেল দেওয়া হয়েছিল, আর ওকে তেল দেওয়া হয়নি। হ্যাঁ কি মা, কি? তো ওই যে এখন তেল ঠেল মাথায় দিয়ে এই যে কোলে নিয়ে বসে রয়েছে, একটু খেলো, খেয়ে ঠেয়ে যে কোলে। ভাবছে বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নেই, কোথায় গেল সব আমাকে রেখে দিয়ে, কোথায় গেছে মা? হ্যাঁ উমা 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 উমা, কান্দু করি না, তুমি ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে, ভালো মেয়ে। হ্যাঁ ওর 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 ও শোনা আমার শোনা। তো চলো এখন ওকে নিয়ে বসে থাকি, 11:30 বাজে, এখন ওরা আসেনি। ফোন করবো এখন, একবার ফোন করে দেখি কখন আসে। তো 11:30 বেজে গেছে। আর ও চিন্তা করছে কি রে, কেউ আসছে না কেন এখনো, এত বেলা হয়ে গেছে। পাপা তো ঠিক আছে, দাদা কোথায় গেছে? দাদা নেই, এতক্ষণ তো দাদা তো থাকার কথা, দাদাও নেই। ভাবছে মনে মনে, তাই না, তাই না? তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হলো 12:30, আর আমাদের ঘড়িতে বাজে 1:45। কুনাল পাপা এখনও আসেনি, কুনালও আসেনি এখনও, কালকে পরীক্ষা আছে সকালে, তো স্কুলে যাবে। আমি এখন আর ভাত টাত রান্না করবো না, এখন ঘুমাবো শুধু, বিছানাপত্র সমস্ত করে নিয়েছি। আর এই যে মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। আর রান্না বান্না করবো না, খাবো ঠাবো না, থাক এখন ঘুম দিব আমি। এত রাত্রি হয়ে গেছে, কত রাত্রি, এত রাত্রে এখন যদি রান্না করি কখন খাবো বলো তো? সেই জন্য আমি আর রান্না বান্নাও করবো না, খাবো না, এখন ঘুমাবো। আমি চোখ বন্ধ হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে, কিন্তু এখন আর রান্না, এত রাত্রে রান্না করলে খেলে না আমার একদম বদহজম হয়ে যাবে। সেই জন্য রান্নাও করবো না, এখন খাবো না, এখন শুধু ঘুমাবো আমি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কখন আসে আসুক, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে দেখা হবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা জলদি পেয়ে যাও।
তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার আসবো। টাটা, বাই বাই।